হাই গাইজ, কেমন আছো তোমরা? ঠান্ডার মধ্যে হেভি ঠান্ডা। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর তো চুলটা শুকানো বাকি আছে, এয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো এক্ষুনি। তো এক্ষুনি বেরোবো, দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নিই। তো আজকে যাচ্ছি আমরা মামা বাড়ি। মা আগেই চলে গেছে, আমি আর বাপি ছিলাম। আজকে যাচ্ছি। কেন যাচ্ছি? এমনি ঘুরতেই যাচ্ছি, কেন যাব। আর গিয়ে আবার একটা জায়গায় যাব, সেটার ভিডিও করব, ভিডিও করে সব একসাথে ছাড়বো। যেতে যেতে দেখাচ্ছি, চলো। আমাকে দেখে মনে হচ্ছে আমারই খালি গরম বলছি, খালি ভুল বলি, ঠান্ডা লেগেছে। যত ঠান্ডা আমার লেগেছে, সোয়েটার মাফলার উপরে। তো দুদিন ধরে ঠান্ডাটা ভালোই আছে। যাই হোক, আমরা স্টেশনে এসে গেছি। ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষায়। আসুক, দেখি কখন আসে। আমরা চলেই এসেছি, এই মায়াপুর ঢুকবে। তো কি খেলাম আছে ট্রেনে? হ্যাঁ, চালের পাঁপড় আর দিলখুশ, এই দুটোই খেয়েছি। আর সারা রাস্তাটা আমি বই দেখতে দেখতে এসেছি। আমার বই নিয়ে তো আমি দেখছি চলে এসেছি, যে এরকমভাবেই এড়ে গেল পুরো রাস্তাটা। কতদিন পর রোদ উঠেছে, হেভি রোদ উঠেছে। এখানে অনেক গরম, আমাদের বেলুড়ে যেমন অনেক মানে রোদ উঠলেও তো একটা ঠান্ডা লাগে, কিন্তু এখানে ঢুকছি দেখছি মানে সোয়েটারটা আর কি আছে তো গরম লাগছে বেশ, মানে গরম লাগছে। যাই হোক, ঢুকে গেছি। স্টেশনটা ভালো, ট্রেনটা দাঁড়িয়ে আছে বলে নাহলে দেখাতাম। আমরা ট্রেন থেকে নেবে হেঁটে হেঁটে এসে দাঁড়িয়ে আছি। মামা এখনো আসেনি, মামা আনতে আসবে। বলছো তো, এইটা তো সেই এই দিক থেকে আনবে। হ্যাঁ, তো এখান থেকেই তো আসে বাইক নিয়ে এলে। চারিদিকে ধান, ধান ধান, জমি জমি। বাড়িতে এখানে মা বসে আছে নাইটি পরে, এই বাবা কাকিমা বসে আছে চুড়িদার পরে। বাবা কাকিমা বলে তোমাকে কি ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা। মামি এখানে কাপড় না কি আছে, জল ভরছে। আচ্ছা, এখানে ও বোন দৌড়ে দৌড়ে এসছে পিছন পিছন। আর ভাই তো এখানে আগে থেকে বসে আছে। তোর বাবা তোকে রেকর্ড করলে ভিউজ উঠবে, তাই নাকি? তো এতক্ষণ র্যাকেট খেলছিলাম, র্যাকেট খেলা হয়ে গেছে। এবার যাচ্ছি একটু নদীর ধার। এখানে আসলে নদীর ধার ঘুরতে যাওয়া ম্যান্ডেটরি, নদীর ধার যেতেই হবে। না ওইটা সাধারণ। তুই কেন সাইকেলে যাচ্ছিস? তুইও হেঁটে চ। টাটা বলা, টাটা, হাই বাই, কিছু একটা বল। হাই গাইস, তারপরে হাওড়া, তারপরে লিলুয়া, তারপরে বালি। হ্যাঁ বালি, বাহ, এই তুই শিখিয়েছিস। এই বালি, ওটা লিলুয়ার পর বালি, ওটা কাটোয়া গেল। বেলুরটা কোথায় গেল? গ্যালোপিন লোকালে। তুই নাম বলেছিস? গ্যালোপিন লোকালে তুই নাম বলেছিস? কোনটায় যাচ্ছিস? আজকে আমরা জানি করব তারকেশ্বর থেকে হাওড়া, তারকেশ্বর হাওড়া, নতুন চালু হওয়া গ্যালোপিন লোকাল। বাহ বাহ, চল যেতে যেতে দেখা যাক। আর কি দেখবি, আগেরবার তো দেখিয়েছে তোমাদের নদীর ধার, আর দেখে কি করবি? কি ভাটের মতো কথা বলছে। সেম জায়গা, আগেরবারও দেখিয়েছিলাম, এইবারও দেখাচ্ছি। আগেরবারটা হেভি লাগছিল, এবারে পুরো কুয়াশা, পুরো কুয়াশা। মা এখানে পোজ দিচ্ছে, বলছে আমাদের একটা তোল। এবার আমাকে একবার দেবে, কিন্তু দেবো না আমি, কারণ ভিডিও করছি। চল চলে আয়, আমরাও ঘুরছি। তো আমার ক্যামেরায় ভালো আসছে না, যেখানে স্রোতটা হেভি লাগছে। অনেক দূর এসছে হাঁটতে হাঁটতে, কত দূর এখনো, ওদিকে এখনো রাস্তা আছে অনেক দূর।
ওদিকে দেখাও যাচ্ছে না কোনো রাস্তা। নদীর জলটা দেখ, তুলেছি। থামা কি সুন্দর বইছে জলটা। ওই দিকটা সব একটা কেক আনা হয়েছে মেরি ক্রিসমাসের জন্য। চকলেট হাটিয়ে চল লাগিয়ে জানিস তো। এই যে এখানটা কেটে গেছে, এটা আনা হয়েছে একটা ছোট্ট কেক মেরি ক্রিসমাসের জন্য। মেরি ক্রিসমাস। এই যে চকলেট লেগে গেছে, স্ট্রবেরিটা নিচ্ছিলাম, পাওয়া বলে চকলেটটাই নেই, তাই চকলেট নিয়েছি। তো নদীর ধার থেকে ঘুরে এসে অনেক কিছু করেছি। সবাই গান করছিল, এখানে আছে পাশে অনেক ছেলে মেয়ে ভাই বোন সব আছে, সবাই চলে এসেছিল সন্ধ্যেবেলা। এই পাগলটা বকেই যাচ্ছে। তো এসে গান টান হয়েছে, তারপরে চেস টেস খেলছিলাম। শিয়ালদা থেকে হলদিবাড়ি যাওয়ার দার্জিলিং মেলের স্টেশনগুলি সেগুলি মেরে দেবো কিন্তু বর্ধমান জংশন। এ পাগল হয়ে গেছে, এ কথা শুনে লাভ নেই, দেখা হচ্ছে কালকে, টাটা। তো আজকে উঠে চান করে রেডি হয়ে গেছি। জালা দেরি হয়ে গেছে, 8:30 বেরোনোর কথা, 9টা বেজে গেছে। তো মেঘালয় থেকে একটা মেঘলা এনেছিলাম, সেটা পড়েছি আজকে। কেন পড়েছি সেটা তো বলিনি, পড়েছি বলেছি, কেন পড়ছি সেটাই বলিনি। পড়েছি কারণ আজকে যাচ্ছি আমরা কামারপুকুর, তাই জন্য। বাট বেরোচ্ছেই না কেউ, ভালো লাগছে দেখতে, কিন্তু দেখতে লাগছে। তো গাড়িতে বসে গেছি, যাচ্ছি, মানে যুদ্ধ করে বেরোলাম। হ্যাঁ, 8:30 বেরোনোর কথা, আমরা 9টায় বেরিয়েছি। হ্যাঁ, তো সবাই বলে মাংস ভাত খেয়ে চলে আসবে। মাও অনেক রিলস দেখছে বাবা, সব জানে পুরো ইয়েলো কি এটা ফুল? এটা সরষে ফুল। আমরা ফার্স্টে জয়রামবাটি এসেছি, একবার এসেছিলাম আমি যখন বিষ্ণুপুর ঘুরতে এসেছিলাম, তখন একবার জয়রামবাটি এসেছিলাম। তো এখানে কামারপুকুরটাই খালি আসিনি, জয়রামবাটি ঘুরেছি। তো জয়রামবাটিতে এখন এসেছি, আগে প্রসাদ খাবো, তারপরে ওখানেই ঘুরবো 3টে অবধি, তারপরে 2:30-3টের সময় কামারপুকুর যাবো। এই যে এন্ট্রি, এটা এন্ট্রি। এখন থেকেই কিনতে স্টার্ট করে দিয়েছে। ওই যে যেটা পা ছড়িয়ে বসে আছে সেটা রান্নাঘরে রাখার ফটো। আর এই একটা ফটো আমাদের নিবি তো না, ওকে অন করেছে। এই দেখো, আমি ওকে বানিয়ে দেবো ক্লে দিয়ে। না ওইখানে দেখেছি ভালো মন্দিরে ঢোকো, আগে ঢোকো। তো ফটো তোলা এখানে সব জায়গায় নিষিদ্ধ, ভিডিও করা তো তাহলে একদমই হবে না। এই এরকমই আছে আর কি, এইসবই আছে। বল হাই। হ্যাঁ, হয়ে গেছে, চল। না হ্যাঁ, একটা ঘুরে চড় মারবো, সব তুলেছিলিস এগুলো যখন ভিডিও প্রথমবার এলি। সব জায়গায় ফটো তোলা নিষিদ্ধ, তাও কটা ভিডিও করছি, ছবি টবি তুলছি। কি রোদ, একটু মানে যে আমাকে কেউ একটা ভালো করে ছবি তুলে দেবে, মেঘলা পড়েছে তাও তুলে দিচ্ছে, কি কষ্ট। ফোন করবো, আমি ভিডিও করতে পারছি না কারণ এখানে ছবি তুললে বকছে, কি করবো, তাই একটু ভিডিও করছি আর বন্ধ করে দিচ্ছি। এখন সব জায়গায় ছবি তোলা নিষিদ্ধ করে দিয়েছে, বেলুড় মঠেও নিষিদ্ধ, বেলুড় মঠেও তোলা যায় না, এখানেও তো তোলা যায় না। এটা আমি আগেও দেখেছি তোলা যায় না, সেটা না, সব জায়গায় বারণ। মেন জিনিসগুলোই দেখাচ্ছিস, কি করে মেন বাথরুম দেখাবো, কি বলছিস? সবাই টয়লেট করতে গেছে, আমরা এখন বসে আছি, তারপরে সবাই আসবে, এসে আমরা যাবো প্রসাদ খাবো। প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে না, আরও পাচ্ছে না, প্রসাদ খেয়েই যাবো। প্রসাদ খাওয়া হয়ে গেলে নোংরা প্রসাদ খাওয়া হয়ে গেলে বেরোবো, বেরিয়ে সারদা দেবীর একটা ছবি টবি কিনবো, কিনে যাবো হচ্ছে ওখানে, বললো না কামারপুকুর যাবো, কিন্তু কামারপুকুর জয়রামবাটি স্টেশন পরে যাবো, ওই কামারপুকুরের আগেও যাবো, কয়েকটা মন্দির আছে ওগুলো দেখবো, তারপরে কামারপুকুর যাবো। চুল বেঁধে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবার জন্য। কুপন
60 টাকা 60 টাকা। তোমাকে ভিডিওতে আসবে, মুখটা এরকম করে আছো কেন? হাসবে তো সবাই, চলে আয়। এবার টেপ টেপ। তো আমরা খেতে বসে গেছি, খাবার দেয়নি এখনো। খেতে তো বসে গেছি, খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ আগে দিই, তারপরে বলছি। ভাত দিচ্ছে, এরকম সবাই বসে আছে। এই যে ভাত দিচ্ছে সোজা গিয়ে। আরে মা, তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। কি কি খেয়েছি? ভাত আর গোশালা, এখানে আছে এটা গোশালা। তো ভাত খেয়েছি, ডাল, তারপরে আলু চচ্চড়ি, আর একটা ঘ্যাঁট ছিল, আর চাটনি আর পায়েস, এগুলোই ছিল। কি গরম মা, আমার হাত হাত পুড়িয়ে গেল। তো এটা গোশালা, আর এখানে মনে হয় কিছুদিন পর খাওয়াবে, খাওয়ার জন্য রেডি হচ্ছে। এখানে গোশালা। আরে বাবা, তাই ভাবি কিছু দিয়ে খেয়ে চলে এলো। তো আমরা এখন আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার যাবো কিছু কিনবো, কিনে যাব নৃসিংহদেবের মন্দিরে। এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের হয়ে গেছে জয়রামবাটিতে ঘোরা। এবার বেরোবো, এবার কামারপুকুর যাবো। আমি কামারপুকুরকে এতক্ষণ কামাখ্যা বলছিলাম, মানে কামাখ্যা গিয়ে কামাখ্যা হয়ে গেছে কামারপুকুর। এই যে একটা নরসিংহ মন্দির এসেছি, মানে একটা নরসিংহ মন্দির এসেছি, মানে নরসিংহ মন্দির এসেছি। এই যে মন্দির সব দেখাচ্ছি, আমি সব আপডেট দিচ্ছি। হা হা। তো এমন সময় এসছি, এখন বলি হচ্ছিল, পাঠা বলি হচ্ছিল। আরে বাপরে, কীভাবে কাটছিল মা। যাই হোক, তুলিনি, কি করব, বেশি তোলা যায়নি। মন্দিরে উঠতে পারলাম না, বলি দেখে উঠতে পারছি না। তো গাইস, এদের বাড়ি যাওয়ার প্ল্যান নেই, প্ল্যান নেই। নরসিংহ মন্দিরে বলি হচ্ছিল, বল সেটা নরসিংহ মন্দিরে বলি হচ্ছে, সেটা বলবি তো। হ্যাঁ, এনে সেট করা হয়। মা লেখা মা। তো আমি মামির কথা শুনে নরসিংহ বলছিলাম, বাট এটা নরসিংহ না, এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির। ঠিক আছে, এটার একটা কাহিনী বললো। ঠিক আছে, সেটা আমি বলবো না, আমি না জানি কিছু বলি না। তো আমি জানি না, তাই আমি কিছু বলবো না কথাটা। ঠিক আছে, তো কিন্তু কিছু একটা গল্প বললো আমাকে। ঠিক আছে, তো এই যে এটা লাগালাম, গেলাম, নংসা করলাম, চলে এলাম। বলি হচ্ছিল, বাবারি দেখিনি মা, চলে এসছি। তো মা আমাকে এই ব্যাগটাও একটা কিনে দিয়েছে। এখন যাচ্ছি কামারপুকুর, মানে গাড়িতে উঠবো, এখন উঠিনি। তো এই ছেলেটা ফুচা খাচ্ছিলাম, পুরো ফুচা মাথা খারাপ করে দিয়েছে একটুখানি টাইমে, মানে এত বকে এত বকে এত বকে, মাথা খারাপ করে দিচ্ছে। আমার ফুচা খাবি? পরে খাবি? না। হ্যাঁ হ্যাঁ, মার খেয়ে যাবে। তো আমরা এখনো যাইনি আইসক্রিম খাতে ঠান্ডার মধ্যে। তো ঠান্ডা লাগলে কি করবি, না বলে চলে গেল। ক্যামেরার সামনে আর বলতে পারে না, এমনি বক বক করে যাবে। তো এখন কামারপুকুর এসেছি, কটা বাজে এখন? 3টের সময় কামারপুকুর এসেছি। ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে ঠান্ডা লাগছে। যাই দেখি, কিনেই যাচ্ছি, অনেক কিছু কিনেছি। ব্যাগ কিনলাম, তারপরে কানের কিনে দিয়েছে মামি, তারপর একটা লাইট কিনে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ছেলেটা এক্সিট গেট দিয়ে ঢোকার চেষ্টা করছে, একটু পাগল টাইপের আছে ছেলেটা, ঢুকিয়েও দিতে পারে পাগল ভেবে, এক্ষুনি তাড়াবে। ওই তাকিয়ে আছে, ও একা চলে গেল, দাঁড়িয়ে আছে, খেয়ে কাটতে নেই। তো ওখানে হচ্ছে লাইন পড়েছে, যাই এখন দেখি। ও টিকিট করতে হবে নাকি? লাইন পড়েছে কেন? তো খোলেনি এখনো? ও তাড়াতাড়ি এসছে, এখনো গেট খোলেনি। আইসক্রিম খেয়েছি, গলাটা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে কামারপুকুরের ইম্পর্টেন্ট প্লেস কটা, সব নামগুলো এখানে দিয়ে দিয়েছে, কামারপুকুরের ইম্পর্টেন্ট প্লেসগুলো। আর এখানে লাইন হয়ে আছে, রামকৃষ্ণ মিশন, কামারপুকুর রামকৃষ্ণ মঠ লেখা। তো খুব কষ্টের বিষয়, ভিডিও করতে পারিনি ভেতরে, কারণ বারণ করে দিয়েছিল, একদমই বারণ। বের করলেই বকবে, বার করলেই ভিডিও করা। ও পুকুর আছে, কামার পুকুর ওইদিকে। পুকুর দেখাবো, কামার পুকুরে পুকুর দেখাবো, রামকৃষ্ণের বাড়ি দেখাতে পারছি না।
এটা হচ্ছে রামকৃষ্ণ ঢোকার মঠে ঢোকার মেন গেট, ঠিক আছে। আর এটা হচ্ছে পুকুর, কামার পুকুর, পুকুর অ্যাকচুয়াল পুকুর, ঠিক আছে। হালদার পুকুর, আচ্ছা হালদার পুকুর, পুকুরটা একটা কামার পুকুর কেন? তার কি কোনো কারণ আছে? এই পুকুর ভেতরে ঢুকলাম, ঢোকার সময় বলল যে তোলা যাবে না ভিডিও, তাই আর ফোনটা বার করতে পারিনি। ঢুকলাম, আম গাছটা দেখলাম, ঠিক আছে, আম গাছ দেখলাম আর বাড়িগুলো দেখলাম, যেটা ওনার বাড়ি ছিল সেই বাড়িটা দেখলাম, বাস এগুলোই ছিল দেখলাম। রামকৃষ্ণ দেবের একটা মূর্তি ছিল, রামকৃষ্ণ দেবের একটা মূর্তি ছিল, ওটা দেখলাম, বাস নমস্কার করলাম, চান জল খেলাম, চলে এলাম। আবার কি কত বড় পুকুরটা, ওই যে মায়েদের জন্য ঘাট, মায়েদের ঘাট, আচ্ছা মায়েদের জন্য ঘাট, তাই ভাবি কোথায় মায়েদের জন্য ঘাট। পড়াও হালদার পুকুরে হালদার পুকুরে ঠাকুর ও মায়ের স্মৃতি ও লীলা বিজড়িত হালদার পুকুরে পবিত্রতা বজায় রাখে। সর্বতভাবে আর পড়তে পারে না, এ বাবা ছেলেটা পড়তে পারছে না। আদেশ অনুসারে শ্রীরামকৃষ্ণ মঠ কামারপুকুর জংশন। হ্যাঁ পড়তে পারিস না তুই, ভালো বলেছে। এটা তুলো গাছ বলা হচ্ছে, এটা তুলো গাছ বলছে, ফাটলে এটা তুলো বেরোবে। আপনারা কেউ জানলে কমেন্ট করে জানান। ঠিক বলেছো মা, তুমি তো ব্লগারটা হতে পারতে। হ্যাঁ তুমি তো মানে ভিডিও দেখে দেখে একদম প্রো হয়ে গেছো। তো কামার পুকুরে ঢোকার পর আর কোনো ভিডিও করতে দেয়নি, ভিডিও করার কারণ তো কিছু ভিডিও হয়নি। এবার গাড়িতেও আছি, যাচ্ছি বাড়ি আর কি। এখন বাড়ি আছি না, দুজনে বাড়ি আছি, অন্য একজনে বাড়ি আছি, হচ্ছে কি তার শরীর খারাপ হয়েছে, এই জন্য গান ফান চালিয়ে দিয়েছে, ওই দেখার জন্য যাচ্ছি। খুব হয়ে গেছে এটা, যেন কপিরাইট করলে দেখো। তো আমাদের ঘোরা হয়ে গেছে। কালকে এসে আর ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না। এসে খেয়ে দিয়ে মোমো খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো কালকে গেলাম কামারপুকুর, জয়রামবাটি। কামারপুকুরে গিয়ে রামকৃষ্ণদেবের বাড়িটা দেখে ভাবছিলাম মনে মনে যে এটা হচ্ছে রামকৃষ্ণদেবের বাড়ি, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। কেউটা আলাদাই লাগে ভাবতে, যেমন যখন নেতাজির বাড়িতে গেছিলাম তখন লাগছিল যে নেতাজির বাড়িতে আমি দাঁড়িয়ে আছি। মানে আমার খুব ভালো লাগে আর কি, ওগুলো ভাবতে হেভি লাগে, এখানেই থাকতো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি, যাই আর কি। আবার আসবো 11 তারিখ, অন্নপ্রাশন আছে একজনের, 6 তারিখে আসবে, আবার 6 তারিখ, ও দেরি আছে। যাই হোক, এখন তো আসতেই থাকবো, সবসময় ভিডিও করবো না, কতবার আর করবো, মা বাড়ির ভিডিও 2বার হয়েছে, ঠিক আছে। এখন ধরবো ট্রেন, আসি। মালগাড়ির তলা দিয়ে গলে এলাম, আবার অত সিঁড়িকে উঠবে, এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে, তলা দিয়ে গলে চলে এসেছি। বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছিলাম। তো তারপরে মনে পড়লো যে ভিডিও করা হয়নি, আবার উঠলাম। যাই হোক, তো ঘোরা হয়ে গেছে শেষ, আর কিছু বলার নেই, হয়ে গেছে ঘোরা। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। দেখা হচ্ছে মানে কথা বলতে পারি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টাটা, বাই বাই, গুড নাইট।